কোয়ালিটি খুব ভালো লাগছে, ভালো, সবে ডালটা অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। ওকে, মর্নিং, উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমি শাওন, আর আজকে আমার সাথে আমার যাত্রী সাথী আমার বাবা। আমরা চলেছি শান্তিনিকেতন। আজকে হচ্ছে 10th অফ জানুয়ারি, স্যাটারডে। একদিনের একটা ড্রাইভ, আর এই ড্রাইভটা আমরা করছি মাহিন্দ্রা এক্সইউভি 3XO, যে আমাদের অফিসিয়াল ক্লাব আছে কলকাতাতে ফর অল দ্য 3XO ওনার্স অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের সাথে। দেরি না করে রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ ভিডিওটা এনজয় করুন, স্কিপ করবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সুন্দর শীতের সকাল, 10ই জানুয়ারি 2026। উইকেন্ডের ছুটি কাজে লাগিয়ে আমরা প্ল্যান করলাম শান্তিনিকেতনের পথে এক ছোট্ট উইকেন্ড গেটওয়ে। ভোর 6টায় আমি আর বাবা রওনা দিলাম কলকাতা থেকে। আমাদের মিটিং পয়েন্ট ডানকুনি টোল প্লাজা। পথে পড়ল বিদ্যাসাগর সেতু, সাঁতরাগাছি, আর তারপর NH-19 ধরে এগিয়ে চললাম। শহরের ব্যস্ততা পেছনে ফেলে শুরু হলো শান্তির সফর। চলুন এই যাত্রার গল্পটা একসঙ্গে উপভোগ করি। ডানকুনি টোল প্লাজায় এসে ছোট্ট একটা থামা, 110 টাকা টোল ট্যাক্স, আর ঠিক সেখান থেকেই শুরু হলো আমাদের লং ড্রাইভের আসল অধ্যায়। এই যে হাইওয়ে মির্চি ধাবাটা আপনারা দেখছেন আমরা ক্রস করছি, এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। সো যারা নাকি ভেজ রেস্টুরেন্ট খোঁজেন, হাইওয়ে মির্চি ইজ এ গুড অপশন। আমরা ডিসাইড করেছিলাম হিন্দুস্থান হোটেলে ব্রেকফাস্ট করব, আর পৌঁছে গেলাম ফাইনালি হিন্দুস্থান হোটেলে। এটি গুরাপ জায়গাটা ক্রস করে লোকেটেড অন দ্য হাইওয়ে, আর হিন্দুস্থান হোটেলেরও কিন্তু পিওর ভেজ অ্যান্ড নন ভেজ সেকশন আছে, যদিও বা সেটা কমপ্লিটলি আলাদা। আমরা NH-19 ধরে এগোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন এই যে দেখতেই পাচ্ছেন, গাড়িগুলো সব আমরা লাইন আপ করেছি। এই যে পেছনে সব 3XO দাঁড়িয়ে আছে, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি হিন্দুস্থান হোটেল NH-19-এর ওপরেই। চলুন দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে এদের মেনু কার্ডে, আর লেটস এনজয় দ্য ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা চিকেন স্যান্ডউইচ, গ্রিল চিকেন স্যান্ডউইচ, ধোসা ছিল, লুচি তরকারি ছিল, নর্মাল ব্রেকফাস্ট আইটেমস। আর এখানে ভেজ অ্যান্ড নন ভেজ বোথ সার্ভ করা হয়। হিন্দুস্তান ধাবা, একদম NH-19-এর ওপরে। সো ইটস আ গুড চয়েস। আমরা আমাদের জার্নি স্টার্ট করছি এখান থেকে। আমাদের আজকে শান্তিনিকেতনে আমরা যে হোটেলে থাকবো সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল বোলপুর, হোটেল রয়্যাল বেঙ্গল বোলপুর। সেটা 101 কিলোমিটার, আর এস্টিমেটেড টাইম ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে চলুন জার্নি শুরু করা যাক। যারা শান্তিনিকেতন আসছেন, এই যে পার্টিকুলার ফ্লাইওভারটা আমরা এখন ক্রস করছি, সামনে কিন্তু বর্ধমান। সো বর্ধমান দিয়েও আপনারা ডান দিক নিয়ে গুসকরা হয়ে শান্তিনিকেতন যেতে পারেন। বাট আমরা যেটা দিয়ে যাব সেটা হচ্ছে পানাগার হয়ে ইলামবাজার হয়ে যাব। ওই দিকে রাস্তাটা একটু বেটার, কারণ গুসকরার দিকে গেলে কিন্তু রাস্তার কন্ডিশন অতটা ভালো না। সো দুটোই অপশান, যেটা আপনারা চয়েস করবেন।
জায়গাটা ইলামবাজার ক্রস করে এই ফরেস্ট এরিয়া, আর এখানে আমাদের গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি, বেলা বাজে 12:30, একদম এক্সপেক্টেড টাইম। আপনারা যদি হোটেল রয়্যাল বেঙ্গলে আসেন, রয়্যাল বেঙ্গল চুজ করেন, তাহলে পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে মাঠ, এই যে মাঠ। সো এখানে আমরা গাড়িগুলো পার্ক করেছি, হোটেল থেকেই করে দিয়েছে, হোটেল পারমিশন দিয়েছে। সো সি ইটস হিউজ গ্রাউন্ড, সো পার্কিং নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। হোটেল রয়্যাল বেঙ্গল বোলপুরের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ঠিক এই রকম। এইটা হচ্ছে ওনাদের এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের সামনেই একটা ইভি চার্জিং স্টেশন, টাটা পাওয়ারের ইজি চার্জ। সো কারোর কাছে যদি ইভি ভেহিকল থাকে, অনায়াসে আপনারা হোটেল রয়্যাল বেঙ্গলকে একটা অপশন হিসাবে চুজ করতেই পারেন। সো ইভি ওনার্স নো নিড টু ওয়ারি। এখানে খুব সুন্দর গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রেন্স গেট, আর এন্ট্রেন্স গেটের সাইডে আপনারা একটা লবি এরিয়া পেয়ে যাচ্ছেন, যেখানে গিয়েই আপনারা বিশাল বড় একটা সুইমিং পুল, এখানে খুব সুন্দর আর্টওয়ার্ক করা আছে চেঞ্জিং রুমের সাইডটাতে। আর এই হচ্ছে পুল, তার সামনে দুটো ডেক চেয়ার, আর এইখানে খুব সুন্দর একটা লন। চারিদিকটা যথেষ্ট গ্রিনারি, অনেক ফুল গাছ, ভেরি ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, আমরা রুমে চেক ইন তো করে গেছি অলরেডি, হোটেল রয়্যাল বেঙ্গল। আমাদের টোটাল 7টা ডাবল বেডরুম, ডাবল অকুপেন্সি রুম আছে, আর একটা ট্রিপল অকুপেন্সি। আর আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কে, ব্লু লাগুন। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো চলো আপনাদেরকে আমাদের রুম টুরটা দিয়ে দিই। এই রুমটা পেয়েছি 202, আসুন। এই হচ্ছে রুম, একটা ডাবল বেড, এখানে এসি। আমাদের রুম থেকে খুব সুন্দর একটা পুল ভিউ, এই প্রপার্টিটাতে খুব সুন্দর একটা পুল আছে, আর তার পাশেই হচ্ছে একটা সুন্দর লন, এই যে লন। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রোব, টিভি, ডেস্ক, দুটো চেয়ার, এখানে চা কফির ইলেকট্রিক কেটলের পুরো সেটটা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখানে কমোড, এই দিকটাতে বেসিন, একটা বড় মিরর, এখানে টয়লেট ফ্রিজ, comb, dental kit, everything they have provided, dustbin. So yeah, it's good. ডাবল অকুপেন্সি রুম অনুযায়ী যথেষ্ট ভালো। আর আজকে আমি রুম শেয়ার করছি আমার বন্ধু সৌম্যদীপের সাথে, সৌম্যদীপের কথা পরে হবে। লাঞ্চে আমাদের সার্ভ করা হলো স্যালাড, রাইস, ডাল, মিক্স ভেজ যেটা ভেজ অপশন, চিকেন নন ভেজ অপশন, চাটনি, পাঁপড় আর গুড়ের রসগোল্লা ছিল। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা সবাই সোনাঝুরির হাটে এলাম। সোনাঝুরির হাট কিন্তু ওয়েডনেসডে বন্ধ থাকে এবং বাকি সপ্তাহে খোলা।
আপনারা দেখলেন যে আমরা খুব সুন্দর একটা বাউল পারফরমেন্স অ্যারেঞ্জ করেছিলাম এখানে। সো এইটা কিন্তু আমাদের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজই ইনক্লুডিং না, এটা অন ডিমান্ড। সো এখানে এসে আমি ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো, যে ভদ্রলোকের কাছ থেকে আমরা বুক করেছিলাম। 3,500 টাকা বাউল পারফরমেন্স ফর 2 আওয়ার্স। ডিনারে আমাদের ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির, প্লেন রাইস, প্লেন কার্ড অ্যান্ড গুড়ের রসগোল্লা। ডিনার হয়ে গেছে, এখন একটু আড্ডা মারা হবে আর তারপরে শুয়ে পড়বো। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে ব্রেকফাস্ট টেবিলে। ততক্ষণের জন্য গুড নাইট, গুড বাই। গুড মর্নিং, টুডে ইজ ডে 2। চলুন আপনাদের সকলকে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে যাই এবং দেখি এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লেটটা কীরকম। এক্সপিরিয়েন্স এবং স্টেটা যথেষ্ট ভালো। পিপল হেয়ার আর ভেরি কর্ডিয়াল ইন নেচার, কোঅপারেটিভ, ঠিক সময় ঠিকঠাক অ্যারেঞ্জমেন্টটা পাওয়া যাচ্ছে এবং খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, ভ্যারাইটি আছে, ঠিকঠাক পরিবেশন আছে, অ্যাটমসফিয়ার আছে, সব মিলিয়ে আমি তো এটাকে 10-এর মধ্যে 8.5 দেবো। আপনারা দেখতেই পেলেন এনারা ব্রেকফাস্টে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে সার্ভ করেছে ফ্রেশ ফ্রুটস, তারপরে লুচি, ছোলার ডাল, পোহা, ব্রেড, বাটার জ্যাম, তারপরে ছিল বয়েলড এগ, গুলাব জামুন। সো ছোটোর মধ্যে যথেষ্ট ভালো, এদের খাবার কোয়ালিটিও খুব ভালো। তো কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এই রয়্যাল বেঙ্গল রিলেটেড। আমরা যেহেতু অনেকজন এসছি, একটা গ্রুপ ট্যুর হচ্ছে এটা, সো আমাদের কিন্তু প্যাকেজ সিস্টেম আছে, এমএপি প্ল্যান আছে, 3,000 টাকা পার হেড ইনক্লুডিং স্টেইং অ্যান্ড ফুডিং। সো এই প্যাকেজে আমরা পেয়েছি হচ্ছে কালকে চেক ইন করার পরে লাঞ্চ, কালকে ইভিনিং হাই টি, কালকে ডিনার এবং আজকে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সো দিস ওয়াজ দ্য প্ল্যান, দিস ওয়াজ দ্য রেট। আপনারা যদি নর্মালি আসেন তাহলে কিন্তু এখানে অনায়াসে রুম বুক করতে পারেন। আমি কি কি ক্যাটাগরির রুম আছে সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ডাবল অকুপেন্সি, ট্রিপল অকুপেন্সি, সুইট, সব ধরনের রুমই এনাদের কাছে আছে। এবং রয়্যাল বেঙ্গলের লোকেশনটা কিন্তু খুব ভালো, একদম মেন মার্কেট এরিয়াতে। এখান থেকে নিচ থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো করে আপনারা সোনাঝুরি হাট, বিশ্ববাংলা সব জায়গাতে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। সো ইটস ইন দ্য প্রাইম লোকেশন। ফাইনালি একটাই কথা বলবো যে যদি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দ্য ফ্রি স্টাইল লাইফের পাশে থাকবেন, ফ্রি স্টাইল লাইফকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে, নতুন কন্টেন্ট নিয়ে।